হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা দেখছো দ্য স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। ভাইজ্যাক ট্যুরের পার্ট 2 এর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি যাব ভাইজ্যাকের জু পার্কে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে ঢোকার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট প্রবেশ মূল্য দিতে হবে। প্রত্যেকজনকে 70 টাকা করে পে করতে হবে। এখানে একটা সুন্দর ম্যাপ করা আছে, যেটা দেখে তোমরা কোন দিকে কি কি প্রাণী আছে সেটা দেখতে পাবে। প্রথমেই আমরা চলে গেলাম কালো রাজহাঁস দেখার জন্য। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জলেতে খেলা করছে রাজহাঁসগুলো। তো তারপরেই আমরা চলে গেছিলাম হাতি দেখার জন্য। হাতিগুলোর সাইজ দেখে তো আমি পুরোপুরি অবাক। আর একটুক্ষণ ঘোরার পরেই এসে পৌঁছে গেলাম একটা সেটের কাছে, যেখানেতে শেয়াল আছে। আমি ভাইজ্যাক এসেছি শেয়াল দেখতেই পাচ্ছ। তো ওটা দেখা শেষ করেই আমি চলে এলাম কমন লেপার্ড দেখার জন্য। দেখতেই পাচ্ছ লেপার্ডটার সাইজ কিন্তু অনেক বড়। আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি দেখে। লেপার্ডটা আমাদের সামনে এসে শুয়ে খেলতে শুরু করলো, দেখতেই পাচ্ছ, এবং গড়াগড়ি করছিল কিছুক্ষণ ধরে। তো তারপরেই চলে গেলাম বাঘ দেখার জন্য। দেখতেই পাচ্ছ বাঘটা ওখানে বসে আছে, অনেকটা দূরে বসে আছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ভালোভাবে, হয়তো দেখলে বুঝতে পারবে বাঘটা কিন্তু ওখানটায় বসে আছে। তো তারপরেই চলে গেলাম সাদা বাঘ দেখার জন্য। বাঘটার সাইজ তো মারাত্মক, প্রায় 6 ফুট থেকে 7 ফুটের মতো লম্বা হবে বাঘটা। ওই গাছটার গোড়াতে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো তারপরেই আমি চলে গেলাম সিংহ দেখার জন্য। সিংহটা অনেক দূরে বসে থাকায় আমরা দেখতে পেলাম না। খুব দুঃখ পেলাম যে সিংহটার দেখা হলো না, তাই ওখান থেকে চলে এলাম। তো তারপরেই আমি চলে এলাম জলহস্তী দেখার জন্য। দেখতেই পাচ্ছ ওই সাইডে ওরা খাবার দাবার খাচ্ছে, আর এখানটায় ওরা খুব সুন্দরভাবে জলে নেমে স্নান করে। এই সাইডটাতে ওরা কিন্তু জল নেমে স্নান করে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা পুল করে রাখা আছে। তারপরেই আমি চলে গেলাম কুমির দেখার জন্য। কুমির তো অনেক কুমির ছিল এখানটায়, প্রচুর কুমির আছে এই জায়গাটাতে, দেখতেই পাচ্ছ, এবং অনেক বড় বড় সাইজের কুমির আছে। তো আমি ভাবতাম ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্ক্যাম শুধু হয়, কিন্তু না ভাই, এখানে ভাইজ্যাকেতেও স্ক্যাম হয়। এখানে ঘুঘুটাকে রেখে দিয়েছে পায়রা হিসাবে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে রক পিজন, কিন্তু এটা পুরোপুরি একটা ঘুঘু ছিল। তারপরে আমি চলে গেলাম জিরাফ দেখার জন্য। দেখতেই পাচ্ছ জিরাফ অনেক সুন্দর, এবং সে কচি কচি গাছের পাতা খাচ্ছে। The next morning. আজকে আমি যাব সীমাচলমের নরসিংহদেবের মন্দিরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ের গা দিয়ে সুন্দর রাস্তা দিয়ে ওপরে উঠতে হয়। দেখতেই পাচ্ছ রাস্তাটা অনেকটাই খাড়া, এবং সাইড ভিউটাও কিন্তু বেশ সুন্দর। তো এখন আমি মন্দিরে এসে পৌঁছে গেছি। এই মন্দিরের একটা নির্দিষ্ট নিয়ম আছে, তোমাদেরকে এখানে জুতো এবং মোবাইল ফোন, ক্যামেরা এসব কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না। এর পাশেই তোমরা কিন্তু মোবাইল ফোন রাখার জন্য এবং জুতো রাখার জন্য জায়গা পেয়ে যাবে, যেখানে তোমরা সুরক্ষিতভাবে জুতো এবং মোবাইল ফোন রেখে দিতে পারো। আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকের গেট। এইদিকে কিন্তু ঢোকা যায় না, এর পাশ দিয়ে একটা সুন্দর গেট চলে গেছে, ওদিকে ঢুকতে হয় মন্দিরে। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদেরকে বাইরের দিক থেকেই মন্দিরটা আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে মূল মন্দির। সামনের যে গেটটা, এই গেটটাই হচ্ছে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসার গেট। তো নরসিংহদেব হলেন কৃষ্ণের এক অবতার, আর সেই অবতার যেখানে বিরাজ করেন সেখানে তো কৃষ্ণের এই গোশালা অবশ্যই থাকবে। দেখতেই পাচ্ছ তোমরা যখন মন্দির থেকে বেরিয়ে আসবে, ঠিক ডান দিকেই পড়ে এই গোশালা। তার সাথে সাথে মন্দিরের থেকে বেরোনোর সময় ডান দিকেই পড়ে প্রসাদের জন্য জায়গা, যেখান থেকে তোমরা প্রসাদ কিনে নিতে পারো। প্রসাদের মূল্য সাইনবোর্ডে লেখা আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।